আজ আমি আপনাকে বলবো যে পাকিস্তানের টিম বিশ্বের সবথেকে ভয়ঙ্কর টিম কেন ওয়ার্ল্ড কাপ টি20-র জন্য। তো চলুন আমি কিছুটা পিছিয়ে গিয়ে আপনাকে ডিটেলসে বলি। 2019 এবং 2020 যখন পাকিস্তানের টিমের কোনো ভালো ব্যাটম্যান ছিল না টি20-র জন্য, ওডিআই এর জন্য ব্যাটসম্যান ছিল না এমনটা না, একটা সেঞ্চুরি করে বা একটা হাফ সেঞ্চুরি করে সে সেই কোটায় সারা বছর খেলে যেত। তারপরে 2021-এ বাবর আজম এবং রিজওয়ান তার ফর্মে এলো, শাহিন আফ্রিদি যখন তার ফর্মে এলো, যখন এমনভাবে পাকিস্তান টিমটা ধীরে ধীরে অনেক সুন্দর হতে স্টার্ট করলো, ধীরে ধীরে অনেক উন্নতির দিকে চলে যাচ্ছিল। আপনি দেখে থাকবেন যে 2021-এ পাকিস্তানের টিমটা টি20-র জন্য কেমন ছিল, আপনি জেনেও থাকবেন। তখন কিন্তু ধীরে ধীরে সব দেশের নিউজ রিপোর্টার, এমনকি ভারতের নিউজ রিপোর্টার বলল যে পাকিস্তানের টিমটা অনেক ভয়ানক হতে স্টার্ট হচ্ছে। কিন্তু আপনাকে বলি 2022 এবং 2023-এ ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপের জন্য পাকিস্তানের টিমটাকে 1 নম্বর টিম বলে জেনেছিল, যেখানে এশিয়া কাপে 3 নম্বর ম্যাচটাই ভারতের বিরুদ্ধে হ্যারিস রুফ, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ আগুনের মতো জ্বলে উঠেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। তারপর পাকিস্তানের এই 3টে বোলিং ওইখানে যে ক্রেডিটটা পেয়েছিল, আমার মনে হয় তারপর থেকে কারো নজর লেগে গিয়েছিল। শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে খেলার সময় আঙ্গুলে চোট লেগে সে টিম থেকে বেরিয়ে গেল। তারপর নাসিম শাহ বাংলাদেশের বিরুদ্ধে চোট লেগে সে টিম থেকে বেরিয়ে গেল। তারপর হারিস রুফ একা আর কি করবে টিমের জন্য, সেখানে সেও তার বলের ছন্দ হারিয়ে মার খেতে স্টার্ট করলো। কিন্তু তারপর সুপার 4-এর ম্যাচটায় ভারত যখন পাকিস্তানকে 356 রান টার্গেট দিয়ে দেয়, ওইখান থেকেই পাকিস্তানের গ্রাফ কিন্তু এইভাবে নিচের দিকে পড়ে যায়। কিন্তু আবার সে পাকিস্তানের জন্য ভালো দিন। পাকিস্তানে পিএসএল শেষ হওয়ার পর কিছু মহান প্লেয়ার পাকিস্তানে আবার যোগ দিল। যখন ইমাদ ওয়াসিম তার রিটায়ারমেন্ট ফিরিয়ে নিল, যখন উসমান খান বলল যে আমি পাকিস্তান টিমের জন্য খেলবো, তখন মোহাম্মদ আমির, যার ফান বেস অনেক বড় এবং যে মানুষটার খেলা দেখার জন্য মানুষ অপেক্ষা করেছিল, সেই মানুষটা বলল আমিও পাকিস্তানের টিমে রিটায়ারমেন্ট ব্যাক করব এবং আমিও সেই পাকিস্তানের টিমে খেলবো। তো আমি আপনাকে বলি পাকিস্তান টিমের যে ওপেনিং জুড়িটা সেম আইয়ুব এবং মোহাম্মদ রিজওয়ান, কিন্তু এটা নাও হতে পারে, কেননা বাবর আজম ক্যাপ্টেন্সি আসার পর সেটা চেঞ্জ হতে পারে। মনে হতে পারে যে বাবর আজম ক্যাপ্টেন হয়েছে, তার জন্য বাবর আজম ওপেনিংও খেলতে পারে। রিজওয়ান, সেম আইয়ুব এবং বাবর আজম এই 3 জনকে ওপেনার জন্য ধরে রেখেছে। 3 জন তো সিলেট ওপেনিং খেলবে। যদি সেম আইয়ুব পাকিস্তান টিমের জন্য ম্যাচের মধ্যে 4 ওভার বা 5 ওভার থেকে যায়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে প্রতিটা গেম সে চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। তারপর 4 নম্বরে আসবে উসমান খান, যে এখন প্রচণ্ড পরিমাণ ফর্মে আছে। আমি আশা করছি যে পাকিস্তানের শার্ট পরে তাকে কারো নজর না লেগে যায়। তারপর 5 নম্বরে আসবে ফাক্কার জামান। আপনি তো জানেন ফাক্কার জামান কেমন লেভেলের ব্যাটিং। ফাক্কার জামান যদি কিছুটা সময়ের জন্য পিচের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে প্রতিটা বোলিংয়ের লাইন লেন্থ ভুলিয়ে দেবে, কেননা সে এসেই 4-6 মারতে স্টার্ট করে। যদিও ভুলবশত সে আউট হয়ে যায়। তারপর আসবে ইফতিকার মিনিয়া, মানে ইফতিকার চাচু। কিন্তু ইফতি মিনিয়ার খেলার স্টাইলটাও একটু আলাদা। যেমন ধরে নিন ফাক্কার জামান এসেই 4-6 মারতে স্টার্ট করে, ইফতিকার আহমেদ এমন কিন্তু না, সে কিছুটা পিচের মধ্যে টাইম স্পেন্ড করে তারপর বলারকে মারতে স্টার্ট করে। এই 6টা পাকিস্তানের টিমের জন্য একদম অথেন্টিক ব্যাটম্যান। এই 6টা ব্যাটম্যানের মধ্যে একটাও ব্যাটম্যান যদি পাকিস্তানের জন্য খেলে, আপনি বুঝতে পারছেন পাকিস্তানের টিমটা কতটা ভয়ানক হতে পারে। তারপরে পাকিস্তানের টিমে যে 2টা স্পিন অলরাউন্ডার থাকবে, আগে তো ছিল নওয়াজ এবং উসমান আমির, যে দুটো কোনো কাজের ছিল না। বাবর আজম তার বন্ধুত্বের জন্য তাদেরকে বারবার টিমের মধ্যে সিলেক্ট করে টিমের মধ্যে খেলাতো। কিন্তু এখন ইমাদ ওয়াসিম এবং সাদাব খান, আর আপনি তো জানেন সাদাব খান এখন কেমন ফর্মের মধ্যে আছে। আল্লাহ করে সে তেমনই ফর্ম তার টিমের জন্য সে দেখাতে পারে। এই জন্য ভয়ঙ্কর ভেবে নিন যে পুরো বিশ্বে এমন বলার নেই মোহাম্মদ আমির, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি। আপনি এই জন্য ভেবে নিন যে পাকিস্তানের টিমটা অনেক ভয়ানক হবে ওয়ার্ল্ড কাপের জন্য। মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, এই নাম 3টেই কিন্তু একদম অনেক ভয়ঙ্কর প্রতিটি ব্যাটিংয়ের জন্য। অপোজিট টিমের ব্যাটিংগুলো তো শুধু এইটুকুই ভাববে যে এদেরকে কি করব, কিভাবে মারবো, কাকে মারবো। আগে তো পাকিস্তান টিমে বল করতে হ্যারিস রুফ আসতো, তারপর হাসান আলী আসতো। এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু বোলিংয়ের দিক থেকে পাকিস্তানের টিমটা বিশ্বের 1 নম্বরে আছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইকও করে যাবেন।